মার্চ 2026 মিডল ইস্টে আমেরিকার মিলিটারি সুপিরিয়রিটি আজকে সম্পূর্ণ একটা চ্যালেঞ্জের মুখে। মেন ইনসিডেন্ট হলো F-35 লাইটনিং, যেটা আমেরিকার প্রাইম এবং স্টেলথ টেকনোলজি, যেটাকে ওরা সব জায়গায় অ্যাড করে বেড়ায়, সেটা কিন্তু আজ ব্যাপকভাবে ফেল করে গিয়েছে। কারণটা কি জানেন? কারণটা হলো ইরান কিন্তু ডিটেক্ট করে ফেলেছে, ইরানের র্যাডারে নয়, সেটা হলো IRST নামক একটা সিস্টেম, আরেকটা প্যাসিভ সেন্সর সিস্টেম যেটা ইরান ইউজ করেছে, ব্যবহার 373। খুবই মিনিমাল একটা সিস্টেম যেটা ব্যবহার করে ইরান আজকে দেখিয়ে দিয়েছে যে স্টেলথ সিস্টেমকেও কিন্তু ডিটেক্ট করা যায় এবং ধ্বংস করে দেওয়া যায়। এখন প্রশ্নটা হলো এই জায়গাটায়, আমেরিকার এই প্রযুক্তিকে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া কিভাবে কাউন্টার করে। স্টেলথ বডি সমস্ত র্যাডার অ্যাবজর্ভ করে নিলেও ইঞ্জিনের যে হিট সিগনেচার থাকে ওটাকে কিন্তু লুকাতে পারে না। সেই হিট সিগনেচারকে ট্র্যাক করে আজকে এই অসম্ভবকে সম্ভব করেছে। পেন্টাগন বিমান ধ্বংসের কথা না মানলেও সিভিয়ার ড্যামেজ কথা অবশ্যই স্বীকার করে নিয়েছে এবং একটা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের কথাও পেন্টাগন কিন্তু বলছে। ইরান কিন্তু একটা ভিডিও ফুটেজ প্রকাশ করে সেখানে দেখিয়ে দিয়েছে যে কিভাবে তারা সেটাকে ট্র্যাক করেছে এবং শুটডাউন করেছে। আমেরিকার জন্য আরও একটা খারাপ খবর হলো USS জেরাল্ড আর ফোর্ড, যেটা কিনা আমেরিকার সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অ্যাটমিক এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হাইফা থেকে সরিয়ে গ্রিসের একটা ছোট্ট নেভেল ডকে সেটাকে ডক করা হয়েছে। সেটা হলো ক্রিট বেস। কী জন্য ডক করা হয়েছে জানেন? খুব সাধারণ একটা কারণ, যে ওখানটাতে কোনোভাবে একটা 12ই মার্চ একটা অনবোর্ড ফায়ার লেগে যায়, যার জন্য 30 জনের উপর মার্চেন্ট বা নাবিক আহত হয়। তাদের উপর একটা এমার্জেন্সি কারণ দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মেন কারণ হলো 10 মাসের উপর ধরে হাইফাতে যখন ডিপ্লয়েড ছিল সেই মুহূর্তে আমেরিকার লজিস্টিক্স একদম ফেল করে যায় এবং সেখানটাতে তারা লজিস্টিক্স দিতে ব্যর্থ হয়, যার জন্য কিনা এই এত বড় একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে সেখান থেকে সরিয়ে আনা হয়। এবং সব থেকে মজার কারণ কি জানেন? টয়লেট ফেলিওর। জাহাজে এতদিন ধরে থাকতে থাকতে টয়লেটগুলো প্রায় ক্লগ হয়ে গিয়েছিল। 4,500 উপরে ক্রু এই জাহাজে থাকে, যাদের জন্য এটা একটা বড় হাইজিন ক্রাইসিস ছিল এবং সেটা কিন্তু তাদের মেন্টালিও প্রচণ্ড ড্যামেজ করেছে। একবার ভাবুন, এই সিস্টেমটা শুধুমাত্র পরিষ্কার করতে আমেরিকার খরচা হয় 5,500, মানে $50,000 উপর ডলার। তো এত টাকা খরচা করার পর একটা টয়লেট সিস্টেম আমেরিকা পরিষ্কার করতে পারছে না। আমেরিকার জন্য শুধু খারাপ খবরই থাকছে। এই আজকের 21 দিনের যুদ্ধে যদি আমরা ব্লুমবার্গের ডেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব F-35 একটা ড্যামেজ হয়ে গিয়েছে এবং সেটা এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে। MQ-9 রিপার ড্রোন 10টা থেকে 12টা ইরান কিন্তু ডেস্ট্রয় করে দিয়েছে, সেটা ইরানের যে বেসিক স্যামগুলো আছে সেগুলো দিয়েই। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার একটা, যেটা কিন্তু ক্র্যাশ করেছে, এটা অফিসিয়ালি কিন্তু ইউএসএ স্বীকার করে নিয়েছে। আনঅফিসিয়াল খবর অনুযায়ী কিন্তু আরও অনেক বেশি অ্যাসেট ইউএসএ ধ্বংস হয়েছে। এবং যুদ্ধের শুরুতেই যেটা আমরা শুনেছিলাম, F-15 3টে ড্যামেজ হয়েছে, যেটা ফ্রেন্ডলি ফায়ার বা টেকনিক্যাল গ্লিচের কারণে। কিন্তু এত বড় যুদ্ধের টেকনিক্যাল গ্লিচ মানা যায়? আমার তো মনে হয় এই এত বড় যুদ্ধে কোন টেকনিক্যাল গ্লিচের জায়গা আছে? এটা আমেরিকার লস, মানে আমেরিকার লস। এর সাথে ইন্ডিয়ার কি কানেকশন ছিল? আমেরিকার প্ল্যান ছিল যে ভারতে এই F-35 বা F-15 এই দুটোর কোনো একটাকে যদি ভারতবর্ষে তৈরি করা যায় এবং ভারতবর্ষকে অফার করা যায়। তার মধ্যে F-35 ভারতে তৈরি করার কোনো অফার ছিল না, F-15 ভারতে তৈরি করবে বলে আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলো এগ্রি করেছিল। F-35 যেটা ইরানের একটা প্যাসিভ সেন্সারে ধরা পড়েছে, সেখানে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া আজকে হয়তো তাকিয়ে F-35 থেকে তাকিয়ে হাসছে যে আমাদের মতো টেকনোলজি যদি এখানে ইউজ করা হয় তাহলে F-35 কতটা আর সুরক্ষিত আছে। ভারতের এখন নিজস্ব যে টেকনোলজি AMCA আর রাফায়েলের উপর বেশি করে ভরসা করছে। রাফায়েলের যে ডিলটা এখনো পর্যন্ত অফিসিয়ালি পাবলিশ করা হয়নি যে ভারতে তৈরি হবে না কোথায় যাবে, সেটার উপরেও কিন্তু এখন ভারতের বেশি পরিমাণে কনসেন্ট্রেট করা উচিত এবং নিজস্ব ডিফেন্স কোম্পানিগুলো যেগুলো আছে হাল, তাদের উপর বেশি করে ভরসা করা উচিত। ওদের যদি একটা স্টেলথ ফাইটার নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের 10টা এমনি ফাইটার নষ্ট হয়ে যাক না,
সেখানে তেজাসের মতো বিমানকে আমরা কেন নিজেদের স্ট্র্যাটেজির মধ্যে রাখবো না? আমরা দরকার হলে একটা F-35-এর জায়গায় 10টা তেজাস বিমান ডিপ্লয়মেন্ট করব। আমাদের দেশে তো ম্যান পাওয়ারের অভাব নেই, তো সেখানে আমাদের যেটুকুনি টাকা আছে সেটা আমাদের দেশেই থাকুক এবং সেখানটায় আমাদেরই কাজে লাগুক। আর ইউএসএস এখন যেটা করছে, ইউএসএস ট্রাইপলি, ইউএসএস বক্সার, ইউএসএস পোর্টল্যান্ড, এই তিনটে যে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, এই তিনটে এয়ারক্রাফট ক্যারিয়ারকে কিন্তু সাউথ চায়না সির দিকে ওরা রওনা করিয়ে দিয়েছে। এবং হাইফাতে যেহেতু ইউএসএস জেরাল্ড আর নেই, সেই জন্য কিন্তু আমেরিকা তিনটে একসাথে রণতরী পাঠিয়ে দিয়েছে। ইরানের এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার অলরেডি আমেরিকার $1 বিলিয়ন যে ওয়েপেনারি সিস্টেম সেটাকে কিন্তু পুরোপুরি ড্যামেজ করে দিয়েছে। এবং এই যে সাপ্লাই চেন লজিস্টিক্স আমেরিকাকে যে বারবার ফেল করাচ্ছে, সেটাকে কিন্তু সারা বিশ্বের সামনে এক্সপোজ করে দিয়েছে। আমেরিকা যে এই তিনটে রণতরী সাউথ চায়না সিতে পাঠালো, এটার কি কোনো আলাদা করে কারণ আপনারা দেখতে পাচ্ছেন? যদি কিছু দেখতে পান বা মনে করেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।